আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ। আজকে আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো। ম্যাজিক বললেও ভুল হবে। কোডিং সিস্টেমের মাধ্যমে কিভাবে প্রোডাক্টের সোর্স, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ইমেজ অটো গুগল শিটে নিয়ে আসা যায় কোডিংয়ের মাধ্যমে, এটা দেখব। এক কথায় আমরা যারা প্রোডাক্ট লিস্টিংয়ের কাজ করি বা যারা ই কমার্সের সাথে জড়িত, এদের এই পার্টটা বা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমার দৃষ্টিকোণ থেকে। দেখেন, আমি আজকে এমন একটা সোর্স ওপেন করেছি, এটা ইউএস এর একটা সোর্স, ইলিয়াস বেকিং। মূলত এটা হচ্ছে কেক আইটেমের জন্য ব্যবহার হয়। এই সাইডে চকলেট আইটেম আছে, মোল্ড আছে, যত আইটেম আছে, হ্যাঁ, এই আইটেমগুলো, এইগুলো প্রোডাক্ট, এইগুলো দেখেন $3, $3.5, $5, $4, এরকম বিভিন্ন প্রাইজের আছে, হ্যাঁ। তো এই প্রোডাক্টগুলা আমাদের দরকার, আমরা এই প্রোডাক্টগুলা লিস্টিং করব। এখন লিস্টিং করতে হলে আমাদের যে জিনিসটা দরকার, আমার ক্লায়েন্ট আমাকে বলেছে এই প্রোডাক্টগুলো আমি আমার সাইডে লিস্টিং করব, আমাকে টাইম দিছে অলমোস্ট 2 দিন, যে এই সোর্সের যত প্রোডাক্ট আছে সব তোমাকে নিয়ে আসতে হবে। সো এক এক সোর্সে অনেক সময় 50,000 প্রোডাক্টও থাকে, বা 200 প্রোডাক্টও থাকে, 500 থাকে, 10,000ও থাকে। তো এই সাইডের সমস্ত প্রোডাক্ট আমাকে নিয়ে এসে দিতে হবে লিস্টিং করে। এখন আমার পক্ষে বা আমার টিমের পক্ষে এই কাজটা করা সো ডিফিকাল্ট। যদি ম্যানুয়ালি করতে চাই, ম্যানুয়ালি অনেকে অনেক সিস্টেমে হচ্ছে স্ক্র্যাপ করে, এটা টোটাল পেজ স্ক্র্যাপ হবে, বাট আমার ডেটাগুলো আসবে না। টোটাল ডেটাগুলো আনতে গেলে আমাকে রাইট ওপেন করতে হবে, ওপেন করে এই লিঙ্কের মধ্যে যেতে হবে, এখান থেকে টাইটেলটা নিতে হবে, এখান থেকে বাইং প্রাইসটা নিতে হবে, এরপরে হচ্ছে প্রোডাক্টের ডিটেলস নিতে হবে, ইমেজ নিতে হবে, টোটাল বিষয়টা নিতে হবে, সেম সিস্টেম। আর কোন ক্যাটাগরির মধ্যে আছে সেটা নিতে হবে। এক কথা হিউজ পরিমাণ একটা টাইম এইখানে চলে যাবে, যা 5-7 জনের টিম থাকলেও 2 দিনের মধ্যে টোটাল সাইডের প্রোডাক্ট লিস্টিং করে দেওয়া সো ডিফিকাল্ট। তো এই জায়গাটা আমরা যে কাজটা করব, আমরা এআই সিস্টেমের মাধ্যমে জাভা স্ক্রিপ্ট এর কোড দ্বারা টোটাল সাইডে যত প্রোডাক্ট আছে সব আমাদের এই শিটে নিয়ে আসবো। সো এই শিটে নিয়ে আসার জন্য আমাদের যে কাজটা করতে হবে, ফার্স্ট অফ জাভা স্ক্রিপ্টের কোডটা রেডি করতে হবে। তো অলরেডি আমি জাভা স্ক্রিপ্টের কোডটা রেডি করেছি, আপনাদেরকে জাস্ট দেখাবো যে কিভাবে এইখানে এই টোটাল ইলিয়াস বেকিংয়ের যে যত প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট কিভাবে আমার এই শিটে চলে আসে। তো এর জন্য আমাদের দেখেন, আমাদের শিটটা কিন্তু টোটালি ফাঁকা। ওকে, আমার কি কি জিনিস দরকার? আমার দরকার হচ্ছে লিস্টিংয়ের জন্য আমার প্রোডাক্টের ইমেজ দরকার, আমার প্রোডাক্টের টাইটেল দরকার, আমার প্রোডাক্টের প্রাইস দরকার, ডেসক্রিপশন দরকার, ওকে, এবং প্রোডাক্টের লিঙ্ক দরকার, যাতে আমি বুঝতে পারি এই প্রোডাক্টটি। এরপরে আমাদের প্রোডাক্টের সাইজ থাকলে সাইজ দরকার, কালার থাকলে কালার দরকার, এভরিথিং সব দরকার। ওকে, সো আমি কোডটা রান করতেছি, আপনারা দেখেন আমার এইখানে অলমোস্ট 100 প্লাস 140টা মতো হচ্ছে আছে। আমি জাস্ট কোডটা রান করে দিব। কোডটা রান করে দিলে এখানে দেখেন স্টার্ট হয়ে গেছে। আমি যদি শিটে যাই, দেখেন অলমোস্ট আমার শিটে ডেটা চলে আসতেছে, হ্যাঁ, একদম সিরিয়াল ওয়াইজ কী কী আসতেছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই। আমার এখানে কোন ক্যাটাগরির মধ্যে আছে, এটা হচ্ছে মেইন ক্যাটাগরি। ওদের সাইডে মেইন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি সেম রাখছে। মেইন ক্যাটাগরির মধ্যে আবার সাব ক্যাটাগরিও সেম নামেই আছে। এটা হচ্ছে প্রোডাক্টের নাম অর্থাৎ টাইটেল, এরপরে প্রোডাক্টের লিঙ্ক অর্থাৎ সোর্স, এরপরে দেখেন বাইং প্রাইস, এরপরে দেখেন প্রোডাক্টের সাইজ, যদি সাইজ থাকে এখানে সাইজ আসবে, যদি না থাকে আসবে না। এবং মেইন ডেসক্রিপশন, মেইন ডেসক্রিপশনটা আমরা এইচটিএমএল এ কনভার্ট করে নিয়েছি, অটোমেটিক সাইট থেকে এইচটিএমএল এ কনভার্ট করে দিবে, যাতে আমরা আপলোড করলে কোনো পয়েন্ট বা কি ফিউচার ভেঙে না যায়। এরপরে দেখেন প্রোডাক্টের ইমেজ, আমি যদি একটু ওপেন করি, দেখেন এখানে দুইটা ইমেজ আছে। আমি যদি এটার সোর্স ওপেন করি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন আমি এটা সোর্স ওপেন করছি, অর্থাৎ আমাদের সোর্স লিঙ্ক লাগে, ক্লায়েন্ট কোন সাইট থেকে অর্ডার করতেছে আবার সেই সাইটে অর্ডার করবে, যে সোর্স লিঙ্ক লাগে। তাহলে আমার অলরেডি শিটে সোর্স লিঙ্ক চলে আসছে। প্রোডাক্টের টাইটেল, আমার দেখেন টাইটেল যে টাইটেল আছে আমার সেম টাইটেল দেখেন এখানে চলে আসছে। তারপর আমার প্রোডাক্টের প্রাইস দরকার, আমার প্রোডাক্টের প্রাইস আমি যদি চেক করি দেখেন 18 প্রাইস চলে আসছে। প্রোডাক্টের ডেসক্রিপশন, আমার প্রোডাক্টের ডেসক্রিপশন, এই যে টোটাল ডেসক্রিপশনটা এইখানে। এরপরে আমার প্রোডাক্টের ইমেজ দরকার, এখন এই ইমেজ ডাউনলোড করলে সমস্যা, আমি যদি ইমেজ লিঙ্কে কনভার্ট করি বাল্কে ফাইল আপলোড করতে পারবো। দেখেন এখানে ইমেজ আছে দুইটা, আমি যদি সোর্সে যাই, সোর্সের অর্থাৎ আমার শিটে, আমার শিট থেকে আমি যদি দুইটা ইমেজ ওপেন করি, যে দুইটা আসছে দেখবো আমি মিলিয়ে যে সেম কিনা। এই যে দেখেন একটা, এই একটা, দুইটা। আমি যদি সোর্সের সাইডে যাই, যে যেমন দেখেন একটা প্রাইমারি ইমেজ এবং সেকেন্ডারি ইমেজ, এক কথায় এই সাইড থেকে আমার যা যা দরকার লিস্টিংয়ের জন্য চলে আসছে। এখন আমি এটাকে আমার মতো করে চ্যাটজিপিটি থেকে আমি কাস্টমাইজ করে নিতে পারি যদি প্রয়োজন হয়, যদি প্রয়োজন হয় না, আমার ক্লায়েন্ট বলছে যে যা আছে তুমি তাই মেক করে দাও। ওকে, দেখেন এইগুলো এই ক্যাটাগরির মধ্যে চলে আসে। এখন এটাকে আমি আবার শপিফাই ফাইলে কনভার্ট করব, অথবা ওনার যে লিস্টিং অ্যামাজন বলেন, ওয়ালমার্ট বলেন,
ইবে বলেন, রিটসি বলেন, টিকটক বলেন, ফেরি বলেন, উনি যে সাইডে বাল্ক আপলোড করবে আমি বাল্কে সেম সিস্টেমে ফাইলটা মেক করে দিব। আমি ওইটাও জাভা স্ক্রিপ্টের মাধ্যমেই মেক করব, ওইটার জন্য আলাদা কোডিং আছে। কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে ওইটা নিয়েও দেখাবো। দেখেন আমি যদি একটু নিচে যাই, যেমন দেখেন এইখানে এটা ক্যাটাগরি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এগুলা ছিল 100 এর মধ্যে, এগুলা 20 এর মধ্যে। দেখেন ক্যাটাগরি ওয়াইজ আমার প্রোডাক্ট কোন ক্যাটাগরিতে কোন প্রোডাক্ট যাবে, ক্যাটাগরিও আমার মেক করতে হচ্ছে না, অটোমেটিক ক্যাটাগরি ওয়াইজ দিয়েছে। এখানে দেখেন আমি যদি এটা ওপেন করি, এটার মধ্যে 3টা ইমেজ আছে, দেখেন 1টা 2টা 3টা, দেখছেন? আমার অটোমেটিক এখানে 3টা ইমেজ চলে আসছে। আমি যা যা চাচ্ছি আমার তাই তাই চলে আসতেছে। দেখেন আমি দুইটাই ওপেন করে দেখাই, এই যে দেখেন, দেখছেন? সেম ওইটাও সেম সিস্টেমে আসছে। দেখেন এটা ওপেন করে দিই, তাহলে আমার ইমেজগুলো দেখেন, এই যে দেখেন, দেখছেন সেম ইমেজ, তাহলে আমার চলে আসছে। এখন দেখেন আমি যদি একটু যাই, এই যে যেমন এইগুলো সাইজ ছিল না, এগুলো যেমন যখন সাইজ আছে, আমি যদি সাইজের একটা লিঙ্ক ওপেন করি তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন সাইজের একটা লিঙ্ক ওপেন করছি, এখানে দেখেন সাইজগুলো দিয়ে দিছে, তাহলে আমার সাইজগুলোও চলে আসতেছে। আমার যখন সাইজগুলো দরকার আমি সাইজগুলো পেয়ে যাচ্ছি, তাহলে আমার সাইজগুলোও চলে আসতেছে। আমার যা দরকার অলমোস্ট সব চলে আসতেছে। এখন এইটা দিয়ে যারা লিস্টিংয়ের সাথে জড়িত বা ই কমার্সের সাথে জড়িত, এরা কিন্তু বুঝতে পারতেছেন যে এই ডেটাগুলো যদি কোনো একটা শিটে থাকে, প্রোডাক্ট লিস্টিং ম্যানুয়ালি বলেন অথবা অটো বা বাল্ক আপলোড বলেন, যে কোনোভাবে আপনি লিস্টিং করে ফেলতে পারবেন। আমরা যেহেতু এআই সিস্টেমে অ্যাপ্লাই করেছি এবং এআই সিস্টেমেই আমরা হচ্ছে এটা ফাইল মেক করব, ফাইল মেক করে অটো বাল্কে আপলোড করব। দেখেন এইটার মধ্যে হিউজ পরিমাণ ইমেজ, 8টা ইমেজ, যত জায়গায় যা ইমেজ আসবে সব দেখেন অলমোস্ট আমি কথা বলতে বলতে 276টা চলে আসছে। আমি আপনাদের সাথে যখন এই ভিডিওর অলমোস্ট 2 মিনিট 3 মিনিট মেবি হয়েছে, এর মধ্যে 276টা চলে আসছে। তো আমার এই সাইডে যত প্রোডাক্ট আছে ইলিয়াস বেকিংয়ের এই সাইডে, আমি যদি চাই সব প্রোডাক্ট চলে আসুক, অটোমেটিক সিস্টেম আমার এই সাইডে সব প্রোডাক্ট চলে আসবে যত ক্যাটাগরি আছে। এবং এরপরে আমি এই প্রোডাক্টটার ফাইলটা রেডি করব, ওটাও এআই দ্বারাই রেডি করব। রেডি করে আমি ক্লায়েন্টকে বলবো ফাইল রেডি, আমি আপলোড করতে চাইলে আপলোড করে দিব। এক কথায় এক রাতের মধ্যে একটা সোর্সের যত প্রোডাক্ট আছে, আমি চাইলে সমস্ত সোর্সের সমস্ত প্রোডাক্ট আমি কোডিংয়ের মাধ্যমে নিয়ে এসে ফাইল মেক করে আপলোড করে দিতে পারি ইনশাল্লাহ। যদি এই কোড কারো প্রয়োজন হয় আমাকে ইনবক্স করবেন, ইনশাল্লাহ কোড ফ্রিতেই দেওয়া হবে, নো প্রবলেম। ওকে, ভালো থাকবেন। পরবর্তী কোনো সোর্স নিয়ে অবশ্যই আবার আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।